গুলা এই কমন ইনসিশন গুলার নাম সবার জানতে হবে। আচ্ছা, এখন অ্যাবডোমেনের ইনসিশন জানার আগে আমাদের একটু অ্যানাটমিতে ব্যাক করতে হবে। কারণ সার্জারি মানে আসলে অ্যানাটমি বলা যায়, তাই না? সার্জারির বেসিক মানেই হচ্ছে অ্যানাটমি থেকেই আসছে। তো অ্যাবডোমিনাল ওয়ালের আমাদের কিছু জিনিস একটু রিক্যাপিচুলেট করতে হবে। অ্যাবডোমিনাল ওয়াল বলতে আমরা মোটামুটি কি একটা মাসকুলার ওয়ালকে বুঝি, তাই না? তো অ্যাবডোমিনাল ওয়ালের আমরা জানি মোটামুটি সবাই যে মাঝখানে একটা র‍্যাফের মতো একটা থাকে, তাই না? এটার নাম হচ্ছে লিনিয়া এলবা। সবার আশা করি মনে আছে। লিনিয়া এলবা এর পাশে যে একটা ব্রড মাসল থাকে পেটে, একটা ব্রড মাসল থাকে। এই মাসলটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসল। রেকটাস অ্যাবডোমিনিস মাসল। ঠিক তার নিচে একটু একদম এর পাশ দিয়ে যে মাসলটা চলে গেছে এই যে এদিকে, এই মাসলটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অবলিক মাসল। এক্সটার্নাল অবলিক যদি আমরা স্প্লিট আউট করি, এর নিচে আমরা একটা মাসল পাবো, সেটা হচ্ছে ইন্টারনাল অবলিক মাসল। তার নিচে পাবো আমরা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। তাহলে মোটামুটি মাসল গুলার নাম আমরা শিখলাম। এখন কথা হচ্ছে কোন মাসল কাটতেছি এটা কিভাবে বুঝবো? অপারেশনের সময় কিভাবে আমি বুঝবো যে আমি এখন কোন মাসলটা স্প্লিট আউট করতেছি? অ্যাবডোমিনাল মাসল গুলার ক্যারেক্টারিস্টিক কিছু ডিরেকশন থাকে। এই ডিরেকশন দেখে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারি যে আমরা এখন কোন মাসলটা কাটছি। তো সবার প্রথমে যেটা থাকে আমাদের রেকটাস অ্যাবডোমিনিস মাসল, ওর ডিরেকশনটা হচ্ছে ভার্টিক্যালি ডিরেকশন থাকে। দেখো এখানে সুন্দর করে ডিরেকশন দেওয়া আছে। এরপর আসো এক্সটার্নাল অবলিক মাসল। এক্সটার্নাল অবলিক মাসলের ডিরেকশন কি? ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি। দেখো ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি এই যে এই ডিরেকশনে থাকে। অনেকটা আমরা বলতাম অ্যানাটমি পড়ার সময় যে পকেটে হাত রাখার মতো, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি। এরপর আসো ইন্টারনাল অবলিক মাসল। এটা হচ্ছে এক্সটার্নাল এর উল্টা, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, ল্যাটারালি। আচ্ছা, আর ট্রান্সভার্সে তো অবশ্যই ট্রান্সভার্স লাইন থাকবে। এই তো। তো এটা বলার উদ্দেশ্য একটাই, কোন লেয়ারের পর কোন লেয়ার থাকবে, হ্যাঁ, আর হচ্ছে কোনটা ডিরেকশন কেমন, এটা যাতে তোমাদের মনে থাকে সহজে। আচ্ছা, এখন আসো অ্যাবডোমিনাল ওয়ালে কি কি লেয়ার আছে, হ্যাঁ? এটা তোমরা যখন তোমাদের প্রায় কমনলি একটা কোশ্চেন ভাইভাতে জিজ্ঞেস করা হবে যে এই ইনসিশনে কি কি স্ট্রাকচার কাটা হয়, এই ইনসিশনে কি কি স্ট্রাকচার কাটা হয়, হ্যাঁ? সুতরাং তোমার যদি এই অ্যাবডোমিনাল ওয়ালের কন্টেন্ট গুলা সিরিয়ালি মুখস্থ থাকে তাহলে এটা উত্তর করা তোমাদের জন্য সহজ হবে। তো সবার বাইরে থাকে স্কিন, এরপর থাকে হচ্ছে তোমার সুপারফিশিয়াল ফসা, সেখানে ক্যাম্পার্স ফসা, স্কারপাস ফসা থাকে। এরপর যে মাসেলটা থাকে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অবলিক মাসেল। তারপর থাকে হচ্ছে আমাদের ইন্টারনাল অবলিক মাসেল, তারপর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এরপর থাকে কিছু ফ্যাট, সেটা কি ট্রান্স এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট। এরপর প্যারাইটাম পেরিটোনিয়াম, এবং তারপর যেটা থাকে সেটা হচ্ছে পেরিটোনিয়াম। এরপর তো আমাদের হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি। তবে মোটামুটি এই হচ্ছে আমাদের জেনারেল স্ট্রাকচার, হ্যাঁ? আচ্ছা, তো রেকটাস শীট সম্বন্ধে সবাই মোটামুটি জানো। রেকটাস শীটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের অ্যানাটমিটা একটু মনে করতে হবে এখানে, যে রেকটাস শীট জিনিসটা কি। দেখো এখানে তিনটা মাসেল আছে, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই মাসেল গুলার অ্যাপোনিউরোসিস মিলে একটা শীট ফর্ম করেছে, তাই না? দুই সাইড থেকে শীট ফর্ম করেছে, এবং শীটটা কি করছে, একটা মাসেলকে কভার করে রাখছে। কোন মাসেলকে কভার করে রাখছে? রেকটাস অ্যাবডোমিনিস মাসেলকে। তাহলে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলকে কভারিং করে যে একটা শীট থাকে, এইটার নামই হচ্ছে রেকটাস শীট। ক্লিয়ার? এখন মনে রাখতে হবে যে রেকটাস শীট মাঝখান দিকে কিন্তু দুইটা শীট একসাথে মিলে যায়, এবং এখানে যে র্যাফেটা থাকে এটার নামই হচ্ছে আমাদের লিনিয়া এলবা। তাহলে মিড লাইন বরাবর কি আমাদের কোনো মাসেল লেয়ার কিন্তু নাই। মিড লাইন বরাবর কি থাকে? লিনিয়া এলবা থাকে। মিড লাইন থেকে তুমি যখন একটু প্যারামিডিয়ান স্পেসে যাবা, তখন তুমি মাঝখানে পাবা রেকটাস অ্যাবডোমিনিস, আর ঠিক এর উপরে থাকবে অ্যান্টেরিয়র রেকটাস শীট, নিচে থাকবে পোস্টেরিয়র রেকটাস শীট। আশা করি এটা তোমরা সবাই বুঝছো। তাহলে আমি আবার একটু বলি, রেকটাস শীট হচ্ছে মেইনলি তিনটা মাসেলের অ্যাপোনিউরোসিস থেকে একটা শীটের মতো ফর্মেশন হয়। এর দুইটা লেয়ার থাকে, অ্যান্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র